এক মাসের মধ্যে কি ফোনের দাম 5 থেকে 10 হাজার টাকা বৃদ্ধি পেতে পারে? সামনে মোবাইল ডিভাইসগুলোর দাম কি হিউজ একটা পরিবর্তন আসতে পারে? চারপাশে ইসরায়েল ইরানের যে যুদ্ধ চলতেছে, সেই হাজার হাজার কিলোমিটারে ঘটে যাওয়া সেই যুদ্ধ বাংলাদেশের মোবাইল মার্কেটে কিভাবে ইম্প্যাক্ট ফেলতে পারে? হরমুজ প্রণালী আসলে কি, কতটুকু গুরুত্বপূর্ণ? আপনি যদি চিন্তা করে থাকেন এক সপ্তাহ পর ফোন কিনবেন অথবা এক মাস পরে ফোন কিনবেন, তাহলে আপনার জন্য এই ভিডিওটা অবশ্যই হাইলি রেকমেন্ডেড। শুরু করা যায়। আপনাদেরকে একটু হরমুজ প্রণালীর জিওপলিটিক্যাল লোকেশনটা একটু দেখাই, তাহলে আপনাদের বোঝাতে সুবিধা হবে যে এই হরমুজ প্রণালী নিয়ে কেন এত কথাবার্তা, কেন সব নিউজ মিডিয়ার মধ্যে হরমুজ প্রণালী হরমুজ প্রণালী হরমুজ প্রণালী। আমি যদি আপনাদেরকে একটু হরমুজ প্রণালীটা একটু দেখানোর চেষ্টা করি, তো সেই ক্ষেত্রে আপনি একটু চেক করেন। হরমুজ প্রণালীটা হলো এই যে দেখেন, এই যে এই গালফ কান্ট্রিগুলোর এই যে স্টেট অফ হরমুজ, এই যে চিপা দিয়ে গেছে না, এটা হলো আমাদের হরমুজ প্রণালী। তো এই যে আমাদের গালফ কান্ট্রি গুলো আছে, কাতার বলেন, দোহা বলেন আর রুট বলেন, এদের কিন্তু এই প্রণালী ছাড়া বের হয়ে পৃথিবীতে যোগাযোগ করার মতো আর কোনো রাস্তা নেই। কারণ তাদের যদি এই দিক দিয়ে যোগাযোগ করতে হয়, তাহলে এই যে আপনাকে যে ভূমি দিয়ে যেতে হবে, কুয়েতকে ইরাক পার করে যে দেন এই যে এইদিকে ইসরায়েলের বর্ডার যে, তারপরে এদিকে কিন্তু যাইতে পারবে। সো অলমোস্ট ইম্পসিবল। যদি আমার হরমুজ প্রণালীটা অফ করে দেওয়া হয়, এই যে গালফ কান্ট্রি গুলো আছে, সব কান্ট্রি গুলো, এই যে সব কান্ট্রি, কাতার, ইউনাইটেড আরব আমিরাত, ওমান, ইয়েমেন, সবগুলা কান্ট্রি কিন্তু এই যে ইরাক, সবগুলা কান্ট্রি কিন্তু এদিক দিয়ে আর বের হতে পারছে না। তো অলমোস্ট সবগুলো কিন্তু ব্লক হয়ে যাচ্ছে। এটা হলো আমাদের সেই হরমুজ প্রণালীটা। ভাবতেছেন হরমুজ প্রণালী আসলে কতটা গুরুত্বপূর্ণ? হরমুজ প্রণালীর ভিতর দিয়ে অলমোস্ট 20 থেকে 25% গ্যাস এবং জ্বালানি তেল আমাদের সারা পৃথিবীতে সাপ্লাই হয়। সো বাংলাদেশে এখন পর্যন্ত আর অলমোস্ট 17 দিনের মতো রিজার্ভ আছে গ্যাস এবং তেলের। যেটা ঘটে যে যদি আমার কোনো একটা জায়গায় তেলের দাম বৃদ্ধি পায়, সাপোজ চিন্তা করেন যে 5 টাকা হলো তেলের দাম বৃদ্ধি পাইছে, লিটার প্রতি 5 টাকা বৃদ্ধি পেয়েছে, তাহলে আপনার যে প্রোডাক্টটা আসতেছে, আপনার যে ফোনগুলো আসতেছে, সেই ফোনগুলো কিন্তু জাহাজে করে আসতেছে এবং হাজার হাজার কিলোমিটার দূর থেকে আসতেছে। তো প্রতিটা প্রোডাক্টের উপর ইফেক্ট করতেছে। শুধুমাত্র যে আপনার ইলেকট্রনিক ডিভাইস না, ইনফ্যাক্ট এভরি প্রোডাক্ট, ইচ অ্যান্ড এভরি প্রোডাক্ট, আপনি যে প্রোডাক্টটা খাচ্ছেন, আপনি যেই খাদ্যটা খাচ্ছেন, প্রতিটা বিষয়, প্রতিটা জিনিসের দাম কিন্তু বাড়ার সম্ভাবনা আছে। তো এই জায়গা থেকে বলাই যায় যে ফোনের দাম অবভিয়াসলি বাড়বে যদি আর কিছুদিন হরমুজ প্রণালী বন্ধ থাকে। বিষয় হলো বাংলাদেশে যে ইউজ ডিভাইসের একটা মার্কেট আছে, সেই ইউজ ডিভাইসের কিন্তু অলমোস্ট অনেক অনেক পার্সেন্টেজ অফ অ্যামাউন্ট, 30 থেকে 40% অফ অ্যামাউন্ট ডিভাইসগুলো কিন্তু আসে আমাদের সেই মধ্যপ্রাচ্য থেকে। মধ্যপ্রাচ্যে যে ডিভাইসগুলো আসছে সবগুলাই কিন্তু সেই লাগেজ আকারে থেকে বেশিরভাগ কিন্তু সেই কন্টেনার আকারে আমাদের বাংলাদেশে আসে। সেই জায়গা থেকে বলা যায় যে আমাদের ওই ডিভাইসগুলোরও কিন্তু একটা দাম বাড়ার প্রবণতা আছে। তবে যে ডিভাইসগুলো লাগেজ আকারে আসে, সেই ডিভাইসগুলোর কিন্তু সেদিক থেকে প্লেনের জ্বালানির দাম বাড়তেছে এবং ওই জায়গাগুলো থেকেও কিন্তু সেই ডিভাইসগুলোর দাম বাড়ার সম্ভাবনা আছে। তো বলা যায় অলমোস্ট যে ফর শিওর যদি আর কিছুদিন হরমুজ প্রণালী বন্ধ থাকে, তাহলে সারা পৃথিবীর গ্লোবাল ইকোনমির একটা শিফট হবে এবং সেই গ্লোবাল ইকোনমির সাথে সাথে আপনার ফোনের দামেরও একটা শিফট হওয়ার সম্ভাবনা কিন্তু আছে। সেক্ষেত্রে প্রতিটা ফোনের দাম 5 থেকে 10 হাজার বৃদ্ধি পাওয়ার সম্ভাবনাও কিন্তু ফোন অনুযায়ী আছে। তো আপনি যদি ফোন কিনতে চান এক মাস পরে, সেক্ষেত্রে আপনার মাথায় অলমোস্ট সেট আপ করে রাখতে হবে যে ফোনের দাম হয়তো বা বৃদ্ধি পেতে পারে। যদি বৃদ্ধি না পায়, সেক্ষেত্রে আপনার গুড লাক, আর বৃদ্ধি পেলে রিয়েলিটি তো মেনে নিতে হবে বস। সো ধন্যবাদ, ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করার চেষ্টা করবেন। যেহেতু এটা নতুন চ্যানেল, অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করার চেষ্টা করবেন এবং নেক্সট কোন বিষয়গুলো নিয়ে ভিডিও চান, কোন ফোনের রিভিউ চান, এই সবগুলো নিয়ে সবগুলো কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।